আজকে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট, আপার প্রাইমারি টিচার যার লাস্ট নোটিফিকেশন এসেছিল 2014 সালে এবং এক্সাম হয় 2015 সালে, কিছুদিন আগেই তার জয়েনিং সম্পন্ন হয়। তো এই আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের 10 বছরেরও বেশি সময় অতিক্রান্ত। রিসেন্টলি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নিয়ে বলেছেন, মানে খুব শীঘ্রই এই আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হবে, তিনি এমনটাই জানিয়েছেন। পাশাপাশি 29শে মে কলকাতা গেজেটের একটা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে এসএলএসটি 9, 10, 11, 12 এর পাশাপাশি আপার প্রাইমারি রিক্রুটমেন্টের কথাও জানানো হয়েছে। তবে তার ফর্ম ফিল আপের নোটিফিকেশন আসেনি। পাশাপাশি নন টিচিং স্টাফ গ্রুপ সিডি এর কথাও আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো এই রিক্রুটমেন্ট বিষয়ে তোমাদের কিছু জানানোর আছে। সেই বিষয়ে যাওয়ার আগে তোমাদের একটা খুশির খবর দিই। ওবিসি মামলা নিয়ে আমাদের রাজ্যের প্রায় সমস্ত চাকরি প্রার্থী চিন্তিত, বিশেষ করে ওবিসি ক্যান্ডিডেট যারা একটা হতাশার মধ্যে রয়েছে। তাদের বলি, তোমাদের হতাশার সময় শেষ, তোমাদের জন্য কিন্তু খুশির খবর আসছে। এবং রাজ্য রিক্রুটমেন্টের ওপরে এই ওবিসির যে একটা কালো মেঘ ছিল, সেটা অতি শীঘ্রই সরে যাবে আশা রাখি এই নেক্সট হিয়ারিংয়ে। এবং তোমরা যে যে ক্ষেত্রেই প্রস্তুতি নাও না কেন, আমি বলবো তোমাদের প্রস্তুতির গতি তীব্র করো, আরো দ্রুত করো। তার কারণ হয়তো তোমাদের পরীক্ষার আর দেরি নেই। যে পরীক্ষাগুলো এই ওবিসির দোহাই দিয়ে আটকে রাখা হয়েছিল, সেই ওবিসির মামলার নিষ্পত্তি হতে চলেছে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য খুশির খবর আসতে চলেছে এবং সকল চাকরি প্রার্থীদের জন্য সামনে একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হতে চলেছে। সো তোমরা তোমাদের প্রস্তুতি সুন্দরভাবে চালিয়ে যাও। দ্য কলকাতা গেজেট নামে একটা নোটিফিকেশন আসে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ। সেখানে আপকামিং এসএলএসটি 9, 10, 11, 12 এর পাশাপাশি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট বিষয়েও বেশ কিছু গাইডলাইন সহ সিলেকশন প্রসেসের কথা উল্লেখ করা হয়। এবং এই 29 মে নোটিফিকেশনের আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমনই একটা নোটিফিকেশনের কথা নিউজ কনফারেন্সে জানান, যেখানে তিনি নন টিচিং স্টাফ গ্রুপ সিডি এর রিক্রুটমেন্টের কথাও বলেন। কিন্তু 30শে মে এসএলএসটি 9, 10, 11, 12 এর ফর্ম ফিল আপের নোটিফিকেশন আসলেও এখনো পর্যন্ত আপার প্রাইমারি বা গ্রুপ সিডি রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপের নোটিফিকেশন আসেনি। কিন্তু আশা করা যায় ঠিক যেমনটা আমাদের রাজ্যে হয়, মুখ্যমন্ত্রী যেটা জানান তেমনটাই ঘটে। সেটা স্কুলের ছুটি থেকে রিক্রুটমেন্ট বিষয়েও প্রথমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিউজ কনফারেন্স করে জানান, তারপরে অফিসিয়াল নোটিফিকেশন আসে। তো সেক্ষেত্রে আশা করা যায় যে এই দুটো ক্ষেত্রে নোটিফিকেশন খুব দ্রুত আসবে। এবং একবার নোটিফিকেশন চলে আসলে পরীক্ষার জন্য হাতে কিন্তু খুব অল্প সময় থাকবে। ঠিক যেমনটা এসএলএসটি 9, 10, 11, 12 এর জন্য মাত্র 3 মাস সময় রয়েছে, মনে করা হচ্ছে এমনটাই সময় আপার প্রাইমারি এবং গ্রুপ সিডি এর জন্য থাকবে। যে কারণে তোমাদের অনেকেই আমাকে বারবার দ্রুত অনলাইন ব্যাচ আনার জন্য মেসেজ করেছিলে, কিন্তু আমি তোমাদের এমন কোনো অনলাইন ব্যাচের কথা জানাতে পারিনি। এতদিন হয়ে গেলেও আমি তেমন কোনো ব্যাচের কথা তোমাদের জানাতে পারিনি। তার কারণ গতবারের যে আপার প্রাইমারির রিক্রুটমেন্ট এবং এক্সাম প্যাটার্ন, তার থেকে এবারের আপার প্রাইমারি এক্সাম প্যাটার্নের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি সময়টা অল্প, এই অল্প সময়ে তোমাদের উপযুক্ত গাইডেন্সের জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষকের। রিসেন্টলি বেশ কিছু যোগ্য শিক্ষক যারা এমনই সরকারি চাকরির রিক্রুটমেন্টে বেশ কয়েকটা পরীক্ষায় নিজেরা সফল হয়েছেন এবং যথেষ্ট কোয়ালিফাইড শিক্ষক, তাদের আমি পাশে পেয়েছি এবং তাদের পাশে পাওয়ায় আমি আশা রাখি তোমাদের এই প্রস্তুতিতে তোমাদেরকে সঠিকভাবে সাহায্য করতে পারবো। এই ব্যাচের বিষয়ে আমি পরে আসছি, তার আগে বেশ কিছু বিষয় তোমাদের একটু জানিয়ে দিই। 29শে মে আপার প্রাইমারির সিলেকশন প্রসেস এবং নাম্বার ডিভিশন নিয়ে জানানো হয়েছিল, যে কলকাতা গেজেট নামে যে নোটিফিকেশন তাতে। কিন্তু 30 মে এসএলএসটি 9, 10, 11, 12 এর ফর্ম ফিল আপের নোটিফিকেশন আসলেও আপার প্রাইমারি নোটিফিকেশন এখনো আসেনি। যে কারণে আমরা এখনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা সিলেবাস, প্রপার সিলেবাসের নোটিফিকেশন, অফিসিয়াল সিলেবাস, সেগুলো এখনো হাতে পাইনি। তবে যেহেতু সমস্ত রিক্রুটমেন্ট এনসিটির গাইডলাইন্স মেনেই হচ্ছে এবং তোমরা যদি নোটিফিকেশনগুলো পড়ো, দুটো নোটিফিকেশনই পড়ো, সেখানে বারবার সে কথা উল্লেখ রয়েছে। তাই আশা করা যায় আপার প্রাইমারির ক্ষেত্রেও এনসিটির প্রপার গাইডলাইন্স মেনেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং যে সিলেবাস সেটা হবে। তো সিটেট পেপার 2, 5 to 8 সেকশনের জন্য যে টিচার রিক্রুটমেন্ট সিটেট পেপার 2 এর মাধ্যমে, তো সিটেট পেপার 2 এর যে এলিজিবিলিটি প্লাস সিলেবাস আশা করা যায় সেম
তোমাদের আপার প্রাইমারির ক্ষেত্রেও হবে। তাই তোমাদের যাদের গ্র্যাজুয়েশন উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা রয়েছে, মানে গ্র্যাজুয়েশনের সহ ডিএলএড রয়েছে, তারা কিন্তু আপার প্রাইমারি দিতে পারছো। আরও একটা বিষয় জানিয়ে রাখি, গ্র্যাজুয়েশনের মার্কস ডাজন্ট ম্যাটার, গ্র্যাজুয়েশন পাস করলেই হবে। সে তোমার পাসের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট দিয়ে, কারো হয়তো পাশে বেঙ্গলি আছে, কেমিস্ট্রি আছে বা ফিজিক্স আছে, তো তোমার পাশের সে সাবজেক্ট দিয়ে তুমি আপার প্রাইমারি দিতে পারো যে কোনো একটা, বা যদি অনার্স থাকে সেই অনার্সে যে মার্কসই থাকো না কেন সেই সাবজেক্ট দিয়ে তুমি আপার প্রাইমারি দিতে পারো। পাশাপাশি গ্র্যাজুয়েশন উইথ 2 ইয়ার্স বিএড, সিনিয়র সেকেন্ডারি উইথ 4 ইয়ার্স বিএড, গ্র্যাজুয়েশনস উইথ স্পেশাল বিএড অর ডিএলএড, এই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু আপার প্রাইমারির জন্য এলিজিবল। 2014 সালের যে নোটিফিকেশন, তার সঙ্গে এবারের আপার প্রাইমারি নোটিফিকেশনে বা এক্সাম প্যাটার্নে কিছু পরিবর্তন এসেছে, যেটা 29 মের যে নোটিফিকেশন তাতে জানানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফাইনাল যে প্যানেল তাতে একাডেমিকের জন্য থাকছে 10, টেট মানে আপার প্রাইমারি টেটের যে স্কোর, তার আপার প্রাইমারি টেটের ওয়েটেজ হচ্ছে 40, প্লাস এবার একটা নতুন বিষয় যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে রিটেন এক্সাম অন ইউর গ্র্যাজুয়েশন সাবজেক্ট, মানে যে সাবজেক্ট দিয়ে তুমি আপার প্রাইমারি দিচ্ছ, কেউ হয়তো ইংলিশ থেকে দিচ্ছে, কেউ বেঙ্গলি, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ ম্যাথ, তো তোমার যে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট তার উপরে একটা এক্সাম হবে, রিটেন এক্সাম, যেটা ওএমআর বেসড হবে, এবং সেই রিটেন এক্সামের ওয়েটেজ হচ্ছে 25। তাহলে টেটের ওয়েটেজ থাকছে 40, রিটেন এক্সামের থাকছে 25, একাডেমিক থাকছে 10, মানে 75 হয়ে গেল, ওরাল ইন্টারভিউ 15, লেকচার ডেমনস্ট্রেশন 5 এবং প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স তার জন্য থাকছে 5। তো এই হচ্ছে 100, যার ওপরে কিন্তু আউট অফ 100 এর ওপরে তোমাদের ফাইনাল প্যানেল হবে। এবার আপার প্রাইমারি টেটের সম্ভাব্য সিলেবাসটা নিয়ে একটু তোমাদের জানা। সেম অ্যাজ সিটেট পেপার 2 অ্যাকর্ডিং টু এনসিটি গাইডলাইন্স। আমি আজকে প্রপার সিলেবাসটা অ্যানালাইসিস করব না, সেটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। নেক্সট কোনো ভিডিওয়ে আমি পুরো সিলেবাসটা অ্যানালাইজ করব। পাশাপাশি যদি অফিসিয়াল সিলেবাস চলে আসে সেখানে তোমরা দেখতেই পাবে। আপার প্রাইমারি টেটের সিলেবাসে কি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার যেটা আছে বাংলা, সাঁওতালি, নেপালি, তাতে 30 মার্কস, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাতে 30, তাহলে টোটাল হলো 90, আর বাকি থাকছে 60। এই 60 মার্কস সায়েন্স স্টুডেন্টদের জন্য আলাদা এবং আর্টস যে স্টুডেন্ট তাদের জন্য আলাদা থাকে। সায়েন্সদের জন্য থাকে ম্যাথমেটিক্স 30 প্লাস সায়েন্স। এবার ম্যাথমেটিক্সে কী কী বিষয় থাকে, সায়েন্সের কী কী বিষয় থাকে, সেগুলো যখন আমি সিলেবাস অ্যানালাইজ করব তখন তোমাদেরকে সেগুলো জানিয়ে দেওয়া হবে। এখানে জেনে রাখো শুধুই কন্টেন্ট নয়, 40 প্লাস 20 থাকে, মানে 40 কন্টেন্ট প্লাস 20 পেডাগজিক্যাল অ্যাসপেক্টস থাকে, এইভাবে 60 মার্কস থাকে। আর যারা আর্টসের রয়েছে, মানে যারা সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স নিয়ে আপার প্রাইমারি দেবে, তাদের ক্ষেত্রে এই 60 মার্কসের মধ্যে থাকে জিওগ্রাফি, হিস্ট্রি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। আর এই 60-র মধ্যেও 40 থাকে কন্টেন্ট, মানে জিওগ্রাফি, হিস্ট্রি, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে কন্টেন্ট বেসড কোশ্চেন হয়, এবং 20 পেডাগজিক্যাল অ্যাসপেক্টস নিয়ে কোশ্চেন থাকে। তো এই যে আপকামিং আপার প্রাইমারি, যার কথা প্রায় সকলেই জানে, বেস্ট আপ 29th নোটিফিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে চিফ মিনিস্টারের যে কথা সেই অনুযায়ী আমাদের একটা প্রপার ব্যাচ আনা হচ্ছে এই আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিয়ে। এবার এখানে একটা বিষয় থাকছে, আচ্ছা আপার প্রাইমারি টেট পাশাপাশি সিডি, গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ রিক্রুটমেন্টের প্রস্তুতির জন্য কিন্তু ব্যাচ থাকছে। আপার প্রাইমারি নিয়ে কিছু বিষয় জানানোর আছে, যেখানে আপার প্রাইমারি টেটের জন্য আলাদা প্রস্তুতি, পাশাপাশি গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট তার জন্য প্রস্তুতি নিতে কিন্তু এবার হবে। তো এখনো পর্যন্ত আমরা গ্র্যাজুয়েশনের সমস্ত সাবজেক্টের প্রপার টিচার তৈরি করতে পারিনি বা আনতে পারিনি, কিন্তু তোমাদের দিক থেকে যেমন রেসপন্স আসবে সেই অনুযায়ী আমরা সেই সাবজেক্টের টিচার আশা করছি, সেই সাবজেক্টের প্রপার টিচার আমরা ম্যানেজ করতে পারবো। তো তোমরা অতি দ্রুত জানাও আমাদেরকে, জয়েন হও। 12 জুন থেকে ক্লাস শুরুর ডেট স্থির করা হয়েছে, মানে টেটের ব্যাচ শুরু হয়ে যাবে। পাশাপাশি এখনো পর্যন্ত আমাদের ইংরেজি এবং গণিতের টিচার রয়েছে, সো ইংলিশ অ্যান্ড ম্যাথের ক্লাসও কিন্তু 12 জুন থেকেই আমাদের শুরু হয়ে যাবে। তো দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আই হোপ ইউ উইল বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট, এবং তোমরা চেষ্টা করবে 7th or 8th জুনের মধ্যেই জয়েন হয়ে যাওয়ার। আর একটা ভালো বিষয় হচ্ছে
বিভিন্ন জায়গায় হয়তো অ্যাট এ টাইম টাকাটা নিয়ে নেওয়া হয় পুরো কোর্স ফিজ হিসেবে। আমাদের ক্ষেত্রে তেমনটা হবে না, আমাদের ক্ষেত্রে মান্থলি সিস্টেম থাকবে। মানে যদি তুমি মনে করো যে না তোমার এখানে ওর্থ ইট, তাহলে তুমি এখানে প্রস্তুতি নিতে পারো। যদি মনে হয় যে এখানে থেকে মানে আমরা যে প্রস্তুতি দিচ্ছি তার থেকে অন্য কোথাও তোমার বেটার পাবে, সেই যাওয়ার কিন্তু তোমার অপশন থাকবে। আমরা এমন নয় যে একবারে টাকা নিয়ে নিলাম, দিয়ে ক্যান্ডিডেট ভাবছে যে মা আমি তো ভেবেছিলাম একরকম, এখন দেখছি আর এক রকম, আমার ওর্থ ইট মনে হচ্ছে না, আমার কাছে এটা মূল্যবান মনে হচ্ছে না, এবং আমার কাছে এখন আর অতটা টাকা নেই যে অন্য কোথাও যাই। তো এমন বিষয় এখানে থাকবে না। আমরা তো এমন বলি একটা এন্ট্রি ফিজ করা হয়েছে খুব সামান্য, সেটা দিয়ে তুমি কয়েকদিন ক্লাস করো, তারপরে তুমি তোমার মান্থলি ফিজটা দাও। সো আই হোপ, এবং আমি খুব আশাবাদী যে তোমরা এই যে অনলাইন ব্যাচ জয়েন করবে, সেখানে শুধু টাকা না, আমার কাছে মনে হয় সময়টা অনেক বেশি মূল্যবান। তোমাদের যে সময় সেটাও অর্থিত হবে, সেটাও উপযুক্ত হবে, এবং তোমরা তোমাদের লক্ষ্যে সফল হবে। শুধু তোমরা কেন, আমরাও আমাদের লক্ষ্যে সফল হব, তোমাদের মধ্যে দিয়ে আমাদের সাফল্যটা আসবে। সো আই হোপ তোমাদেরকে আমি অনলাইন ব্যাচে দেখতে পাবো।